3, 2, 1, go! ভিডিওর ইন্ট্রো আর ভিডিও থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে এটা কিসের ভিডিও হতে চলেছে। এটা হচ্ছে বিয়ের ভিডিও, সেটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে আজকে। আর যদিও বিয়েটা ছিল 27শে নভেম্বর, ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে গেছে। সকাল 10টার পর ছিল গায়ে হলুদের টাইম, সেই জন্য একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। আর আজকের দিনে সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগছিল সবাইকে। নিয়েছি শাক বাজা থেকে যদি আমাদের লিপস্টিক উঠে যায়, সেই জন্য ওকে বললাম যে তুই শাকটা বাজা। তো খুব সুন্দর কিন্তু শাকটা বাজাচ্ছিল। এই যে দেখছো কেমন সুন্দর শাক বাজাচ্ছে। পুরো অনুষ্ঠানটা যতক্ষণ চলেছে ওকে দিয়ে আমরা সবাই মিলে শাক বাজিয়েছি। অবশ্য এটা মজা করছিলাম। গায়ে হলুদের সময় যে সমস্ত রিচুয়ালগুলো হয় সেগুলো এখন হচ্ছিল। তো এগুলোর আমি নাম জানি না। এই সমস্ত কিছু নিয়মগুলো হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু হলুদ মাখা স্টার্ট হয়। মধুরাতে ওম নমঃ শিবায় বলবো নাকি? না জোরে শুন। ভগবতে রেডি 3, 2, 1, গো। এরপর সবাই মিলে কিছু পিকচার ক্লিক করে নিই। সকালে গায়ে হলুদ হওয়ার জন্য যে হলুদ এসেছিল তার সাথে বরের বাড়ির থেকে এই তত্ত্বগুলো এসেছে। তত্ত্বগুলো দেখতে এত কালারফুল সুন্দর লাগছিল, আর শাড়িগুলোকে কত সুন্দর ডিজাইন করেছে, দারুণ লাগছিল পুরো দেখতে। আর তারপরেই একদম দৌড়াতে দৌড়াতে গিয়ে একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে একদম ডাইরেক্ট ওখানে চলে যাই। আর তারপরে গিয়েই দেখি বরের গাড়ি চলে এসেছে। আমি তার আগেই পৌঁছে গেছি, কিন্তু ফটো তুলতে তুলতে কখন বরের গাড়ি ঢুকে গেছে আমি বুঝতেই পারিনি। আর এই বিয়েবাড়ি হলের পুরো ডেকোরেশনটা দারুণ, পুরো অসাধারণ লাগছিল দেখতে। পুরো থিমটাই ছিল বাগানিয়ানার ওপর। এন্ট্রেন্সটা একদম পুরো সোলার মুকুট, তারপর গাছ কৌটো, তারপর বড় বড় পাখা, এই সমস্ত কিছু জিনিস দিয়ে পুরো সাজানো হয়েছে হলটা। আর সবথেকে বেশি মেন টাফ কাজ ছিল কি শাড়ি পরবো, কি কালার, লাল পরবো না পিঙ্ক না ব্ল্যাক না অন্য কিছু। ফাইনালি তারপরে এই শাড়িটা পছন্দ হয়, এই ব্লু কালারের শাড়িটা আমি পরি। আর হলে ঢুকে অনেক দিন পর সবার সাথে দেখা হয়, একটু কথাবার্তা বলে নিই। আর এখানে মা বাবাও এসেছিল, মা বাবার একটু পিকচার ক্লিক করে নিই। আর তারপর আমি নিজেও চলে আসি একটু ফটো তুলতে। বললাম না এই ডেকোরেশন দেখো কত সুন্দর। এটা হচ্ছে বিয়ে হবে যেখানটায়, মানে ছাদনাতলা। আর সাইডে একটা বসার জায়গা, বর আসন করেছে। বর আসার আগেই আমরা ছবি তুলে উদ্বোধন করে দিয়েছি জায়গাটা। আর এই যে আমাদের বর চলে এসেছে। আর এই বিয়েতে সবথেকে বড় মিস্টেক হয়ে গেছে, বর ঢুকে গেছে কখন, আমাদের বর আসন ঘেরা হয়নি। কারণ আমরা তখন খেতে আর ফটো তুলতে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমাদের বর আসন আটকানো হয়নি। ভীষণই মন খারাপ সেই জন্য। আর তারপর কি আর করব, শীতকাল হোক আর যাই হোক খেতে তো হবেই। প্রথমে গিয়েই আমি আগে আইসক্রিম খেয়েছি, তারপর অন্য আরও খাবার ছিল পাশে, অনেক স্টার্টার ছিল, তো সেগুলো তারপরে খাই। আর আইসক্রিমটা খেতে সবাই পছন্দ করছে এই কারণেই, আইসক্রিমের সাথে একটা করে ওয়েফার দিচ্ছিল, সাথে ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে এত সুন্দর দেখতে লাগছিল, তো না খেয়ে পারলাম না। আর এইখানে গিয়ে দেখি একটা বাজে কাণ্ড হয়। মেকআপ করার 1-1.5 ঘন্টার পরেই দেখছি ওর মুখ থেকে মেকআপ উঠে আসছে। সেই জন্য আবার নতুন করে একটু টাচ আপ করা হচ্ছিলো, কারণ অনেক ছবি টবি তোলা হবে তো। আর এটা আমার কলেজে গ্রুপ, প্রায় 4-5 বছর পর ওদের সাথে দেখা, সেই জন্য বিয়েবাড়ির মজাটাও কিন্তু 10 গুণ বেড়ে গেছে ওদের জন্য। তারপরেই শুরু হয়ে যায় বিয়ের রিচুয়ালগুলো যেগুলো থাকে। আর বিয়ের লগ্ন ছিল অনেক রাতে, 10:30টার পর, তো সেইগুলোই তারপর শুরু হয়।
দেখা যাচ্ছে এই সমস্ত কাণ্ড দেখে আমি হেসে অস্থির। আমি এখন দেখছি ভিডিও আর আমি নিজেই পুরো হাসছি। আর ওই সময় তো সবার ক্রেজ এখানে দেখাই যাচ্ছে, এত মজা করেছি আমরা ধারণার বাইরে। মালা বদল, সাত পাকে ঘোরা সমস্ত কিছু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সিঁদুর দান হবে। না রে না, ফোনটা দেখো একবার, কটা বাজে ফোনটা দেখো, 4:14। আমাদের এখন গানে অন্তাক্ষরী চলছে, এটা হচ্ছে বাসরাত। জোরে দেখো তো, দেখো না জানে যা কিসের পর কি তুমি দাও ভালোবেসে বধু, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধু, ফুল ফোটানোর ছলে আমি দেব ভরে। আর বিয়ের পর সারা রাত জেগে বন্ধুদের সাথে এইভাবে গানের অন্তাক্ষরী খেলছিলাম আমরা সবাই। এত সুন্দর একটা দিন, মানে ওর বিয়ে আর সাথে পুরোনো দিনের কলেজে সেই গানের আড্ডা এখানে পেয়েছি, এটা ভোলার নয়, একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে।